জানে। সারা বছর সনাতন ধর্মাবলম্বী লোকেরা অপেক্ষা করে এই কার্তিক মাসের পূর্ণিমা তিথি লগ্নের জন্য। আজ সেই মাহেন্দ্রক্ষণ, আজ শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের রাস পূজা, রাস মেলা এবং রাস স্নান। রাস শব্দটি রস থেকে আসছে, যার অর্থ আনন্দ এবং চিত্ত। রাধা এবং কৃষ্ণের ঐশ্বরিক প্রেম তার রাসলীলার মাধ্যমে প্রকাশ করার জন্যই এই উৎসব হয়ে থাকে। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশের নানান প্রান্ত থেকে শ্রীকৃষ্ণের ভক্ত এবং পর্যটকরা আগমন করছে। আজ সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আমি কথা বলেছিলাম শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি কাজল বরণ দাসের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, আজ পূর্ণিমা তিথি লগ্নে থেকে শুরু হয়ে আগামীকাল সকালে সূর্য ওঠার আগেই কুয়াকাটায় আগত ভক্তরা তাদের স্নান শেষ করবে এবং ভগবানের কাছে নানান প্রার্থনা করবে। এর আগে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সামনে কিন্তু কুয়াকাটায় আগত ভক্তবৃন্দ সারা রাতব্যাপী নৃত্য, তারপরে ধর্মীয় গীতা পাঠ, তারপরে তাদের আনুষ্ঠানিক যে ধর্মীয় কাজ রয়েছে সেগুলো করবেন। আমি কথা বলেছিলাম স্থানীয় প্রশাসনের সাথে। প্রশাসন যেমনটা জানিয়েছেন, কুয়াকাটার বিভিন্ন স্পটগুলো এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরকে তারা নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে ফেলছে। পটুয়াখালী জেলা পুলিশ, কলাপাড়া থানা পুলিশ, মহিপুর কুয়াকাটা টুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এছাড়াও সাদা পোশাকে পুরো কুয়াকাটা সমুদ্র সৈকতকে নিশ্চিহ্নভাবে কিন্তু তারা ঘিরে ফেলেছেন। যে কোনো সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তারা সেটা নিঃসন্দেহে তাদেরকে রক্ষা করার জন্য এবং যে কোনো দুষ্কৃতিকারীরা যদি কোনো অঘটন ঘটায় তারা দ্রুতভাবে মোকাবেলা করবেন, এমন প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছেন। এর আগে কিন্তু কুয়াকাটা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমানের সৌজন্যে কিন্তু কুয়াকাটায় আগত লক্ষাধিক পর্যটক হবে, তাদের জন্য কিন্তু